মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খরায় পড়লেও সাম্প্রতিক বৃষ্টিতে ঘুরে দাঁড়িয়েছে চা শিল্প। প্রতিটি বাগানেই বেড়েছে উৎপাদন, বেড়েছে গুণগত মানও। বেশি পাতা তুলতে পারায় আয় বেড়েছে চা শ্রমিকদেরও। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে চায়ের উৎপাদন, প্রত্যাশা বাগান সংশ্লিষ্টদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দিগন্ত জুড়ে সবুজের হাতছানি, পরম যত্নে পাতা তুলছেন চা শ্রমিকরা। হবিগঞ্জের বাগানগুলোতে পুরোদমে চলছে চা উৎপাদন। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খরায় উৎপাদন ব্যাহত হলেও ঘুরে দাঁড়িয়েছে চা শিল্প। সাম্প্রতিক বৃষ্টিতে এসেছে নতুন কুড়ি, বেড়েছে উৎপাদন। নিয়ম অনুযায়ী 24 কেজি পাতা সংগ্রহ করলে চা শ্রমিকদের মজুরি মেলে 170 টাকা। অতিরিক্ত প্রতি কেজির জন্য বরাদ্দ 4 থেকে 5 টাকা। ফলন বেশি থাকায় অনেকেরই সংগ্রহ দিনে 70 থেকে 80 কেজি পাতা। এতে অতিরিক্ত আয় হচ্ছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। 24 কেজির দিয়া যদি আমি বেশি দিই, 10 কেজি কিংবা 12 কেজি, এটা 4 টাকা কেজি আমাদেরকে দেয়। আমরা ওই যে খরান দিছে এই সময়, মানে 2 বেলাতে আমরা 6-7 পন দিছে। বৃষ্টির পরে বাগান পরিবর্তন হয়েছে, বাগান সবুজ হয়েছে, পাতিও বাড়ছে, বাগানে আয়ও বাড়ছে। চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10 কোটি 80 লাখ কেজি। এপ্রিল মে মাসে কিছুটা পিছিয়ে থাকলেও বৃষ্টিপাতে খরার প্রভাব কাটিয়ে উঠেছে চা বাগানগুলো। চায়ের যে আপনার ইয়াটা হচ্ছে, ফ্লাশিংটা হচ্ছে, সেটা হচ্ছে না। ডাইব্যাক সিস্টেম যেটা, সেটা দেখা দিচ্ছে। ডাইব্যাক হলেই তো প্রোডাকশনের দিকে আমরা যেতে পারি না। আর কোয়ালিটি বলতে ডাইব্যাক হলে ওখানে ফ্লাশ হচ্ছে না। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বেড়েছে গড়ে 30%। বেড়েছে চায়ের গুণগত মানও, মিলছে ভালো দাম। আগামী 3 মাস বৃষ্টিপাতের ধারাবাহিকতা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করেন বাগান সংশ্লিষ্টরা। মে মাসের শেষের দিকে থেকে জুন মাসে ভালো বৃষ্টি পাওয়ার পরের থেকে উৎপাদন অনেক বেড়ে গেছে এবং আশা করি এখন এই উৎপাদনের ধারা বৃষ্টিটা যদি এরকম থাকে, উৎপাদনের ধারাটা অব্যাহত থাকবে। চলতি বছর হবিগঞ্জের 24টি চা বাগানের উৎপাদন লক্ষ্যমাত্রা 1 কোটি 25 লাখ কেজি চা। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।